আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন কি না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন। দোয়া করে রইল আপনাদের প্রতি। দেখেন আমাদের এখন মুসলিম কান্ট্রি ইসরায়েল ফিলিস্তিনিকে আবার ডেকে নিয়ে যায় ওনাদের স্থানে। দেশটাকে তো ধ্বংস করছে। এখন আবার মানুষদের উপর আক্রমণ, ছোট ছোট বাচ্চা ও ছেলে মেয়েদেরকে একদম নির্মমভাবে মেরে ফেলতেছে। দেখেন আমরা মুসলিম হয়ে আমরা বিশ্বের ভিতরে কি করতে পারলাম? আমরা ইসরায়েলকে এখনও মদদ দিচ্ছি। কিভাবে? আজকে দেখেন আমাদের বাংলাদেশের ইসরায়েলি অনেক পণ্য আছে, আমাদের বাংলাদেশে বিক্রি হয়, আমরা মুসলমানরা কিনে খাই। আমাদের একটু বিবেককে প্রশ্ন করে দেখেন, আমরা যে কিনে খাচ্ছি এটার যে ইনকামটা, এটার ফয়দাটা কিন্তু যাচ্ছে ইসরায়েলে, আর এই ফয়দাটা দিয়ে কিন্তু ইসরায়েলে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে। তাই আমরা আমাদের নিজের জায়গা থেকে আমরা হয়তো বা পারবো না আমরা ফিলিস্তিনি হয়ে গিয়ে যুদ্ধ করতে, কিন্তু আমরা যুদ্ধ না করতে পারলেও কিন্তু আমরা আরেকটা যুদ্ধ করতে পারবো। সেই যুদ্ধটা হলো ইসরায়েলি পণ্য আমরা টোটালি বাংলাদেশ থেকে ব্যান করে দেন। বড় বড় কোম্পানি কিন্তু ব্যান করবে না। আপনি আর আমি যখন মুখ ফিরিয়ে নিব তখন দেখবেন এই বড় বড় কোম্পানি এই পণ্য আনা থেকে বিরত থাকবে। কারণ যখন দেশে এই জিনিসটা চলবে না, আমরা সাধারণ জনগণ যখন আমরা এটা কিনবো না, খাবো না, দেখবেন অটোমেটিকলি তাদের ব্যবসার ভিতরে দশ নামবে। এই দশে গিয়ে দেখবেন আমাদের অন্ততপক্ষে আমাদের ফিলিস্তিনি ভাইদের একটা বুলেটের গুল্য হলো কমবে। তাই আমি বলবো আমরা আমাদের দেশের সবাই আমরা চাই ফিলিস্তিনের পক্ষ হয়ে দাঁড়াতে। তাই আমাদের ফিলিস্তিনের পক্ষ হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে। আমাদের যেই কোনো পণ্য, ইসরায়েলি পণ্য আমরা কিনবো না, খাবো না। আমরা আজ থেকে তোবা করি। দেখেন আজকে ইসরায়েলিরা এখনও এই ফিলিস্তিনিকে ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে, ও ধ্বংস তো করছে, আর এখন ছেলেমেয়েদেরকে আরও মেরে ফেলতেছে। একটু দেখেন, বিবেককে প্রশ্ন করেন, একটু অনলাইনে দেখেন কী পরিস্থিতি চলতেছে এই ফিলিস্তিনির ভিতরে। তাই আমি বলবো আপনার থেকে আপনি এই ভূমিকা নেন, ইসরায়েলি পণ্য তোবা করে একবারে টোটালি বন্ধ করে দেন, কেনাকাটা বন্ধ করে দেন। দোকানে যদি বিক্রি করে দোকানদারকেও একটু বলবেন যে দেখেন আপনি তো মুসলিম, আপনি তো ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, চান ফিলিস্তিনির পাশে দাঁড়াতে, তাহলে যদি দাঁড়াতে চান তাহলে আপনি এই পণ্যটা আপনি কিনবেন না, দোকানে কিনে এনে বিক্রি করবেন না। তাইলে দেখবেন এই ইসরায়েলের কতটা দশ নামবে। আর ওই পরিপ্রেক্ষিতে আমরা অন্ততপক্ষে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারলাম, একটা বুলেটের গুল্য হলো ফিলিস্তিনিতে কমবে। তাই আমরা আসুন হাতে হাত মিলিয়ে আমরা এই কাজগুলো করে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।